প্রেসিডেন্ট ট্রাম্পকে ঘিরে সম্প্রতি যে নিরাপত্তা সংক্রান্ত ঘটনাগুলো ঘটছে তা আমেরিকায় রাজনৈতিক সহিংসতা নিয়ে একটা বড় সড় প্রশ্ন তুলে দিয়েছে। এই ঘটনাগুলো কেন এত গুরুত্বপূর্ণ আর এর পেছনের আসল প্রেক্ষাপটটাই বা কী? চলুন আজ এই ব্যাপারগুলোই একটু তলিয়ে দেখা যাক। ভাবুন একবার, এই কথাগুলো বলছেন খোদ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একদম শেষ যে ঘটনাটা ঘটল তার মাত্র কয়েক ঘণ্টা পরে তিনি এই মন্তব্যটা করেন। তার এই একটা কথাই যেন পুরো পরিস্থিতির ভয়াবহতা বুঝিয়ে দেয়। তো আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক কি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে দেখব হোয়াইট হাউস করেসপন্ডেন্স ডিনারের সেই হামলার ঘটনা। এরপর সাম্প্রতিক হুমকির প্যাটার্নগুলো খতিয়ে দেখব। আলোচনা করব নিরাপত্তা ব্যবস্থা কি আসলেই কাজ করছে, সাথে দেখব আমেরিকায় রাজনৈতিক সহিংসতা কতটা বেড়েছে এবং ইতিহাসের সাথে এর অদ্ভুত মিল কোথায়। আর সবশেষে প্রেসিডেন্টের প্রতিক্রিয়া এবং ভবিষ্যতের ইঙ্গিত নিয়েও কথা হবে। চলুন শুরু করা যাক একদম সাম্প্রতিক ঘটনাটা দিয়ে, যা প্রেসিডেন্টের নিরাপত্তাকে আবারও সবার আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। হোয়াইট হাউস করেসপন্ডেন্স ডিনারে বন্দুক হামলার ঘটনা। ঘটনাটার কেন্দ্রবিন্দু ছিল ওয়াশিংটন হিলটন হোটেল, যেখানে প্রতি বছরের মতো হোয়াইট হাউস করেসপন্ডেন্স অ্যাসোসিয়েশনের ডিনার আয়োজন করা হয়েছিল। এটা কিন্তু যে সে অনুষ্ঠান নয়, এখানে ওয়াশিংটনের সবচেয়ে প্রভাবশালী রাজনীতিবিদ, কূটনীতিক, সাংবাদিক সবাই উপস্থিত থাকেন। সুতরাং বুঝতেই পারছেন এর গুরুত্ব কতটা। তো ঠিক কি ঘটেছিল সেদিন? প্রথমে এক সন্দেহভাজন ব্যক্তি সিক্রেট সার্ভিসের একটা চেকপয়েন্ট সামহাও পার করে ফেলে। এরপরই অফিসারদের সাথে তার গোলাগুলি শুরু হয়, আর শেষ পর্যন্ত মূল বলরুমে ঢোকার আগেই তাকে থামিয়ে দেওয়া হয়। হামলাকারীর কাছে যা যা ছিল শুনলে অবাক হতে হয়। একটা শটগান, একটা হ্যান্ডগান আর একাধিক ছুরি। ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেলের ভাষ্যমতে তার টার্গেট সম্ভবত প্রেসিডেন্ট সহ প্রশাসনের বড় বড় কর্মকর্তারাই ছিলেন। সিএনএনের উলফ ব্লিটজার, যিনি ঘটনার একজন প্রত্যক্ষদর্শী, তিনি জানান যে সন্দেহভাজনকে একটা ভীষণ মারাত্মক অস্ত্র থেকে গুলি ছুটতে দেখেছেন তিনি। আচ্ছা, এই যে ডিনারের ঘটনাটা, এটাকে কিন্তু আলাদা করে দেখলে চলবে না। এটা আসলে প্রেসিডেন্টের বিরুদ্ধে সরাসরি হুমকির একটা লম্বা সিরিজের একদম সবশেষ ঘটনা। একটু টাইমলাইনটা দেখুন। এই গ্রীষ্মেই পেনসিলভেনিয়ায় তাকে হত্যার চেষ্টা করা হয়। একটা গুলি তো প্রায় কান ঘেঁষে বেরিয়ে যায়। এর ঠিক ৬৪ দিন পর ফ্লোরিডায় তার গল্ফ কোর্সেও তাকে টার্গেট করা হয়। আর তারপরই এই ডিনারের ঘটনা। মানে পরপর এতগুলো হামলা, ব্যাপারটা সত্যি চিন্তার। এই গোলাগুলির ঘটনার পর স্বাভাবিকভাবেই একটা বড় প্রশ্ন উঠে এসেছে, ওই জায়গার নিরাপত্তা ব্যবস্থা কি সফল ছিল নাকি পুরোটাই ব্যর্থ? দেখুন, দুটো সম্পূর্ণ বিপরীত মত তৈরি হয়েছে। একদল বলছে এটা একটা বিরাট ব্যর্থতা, কেননা হামলাকারী একদম প্রেসিডেন্টের কাছে পৌঁছে গিয়েছিল। আবার আরেক দল বলছে না, এটা সফল, কেননা হামলাকারী তো শেষমেশ মূল বলরুমে ঢুকতেই পারেনি। যারা বলছেন নিরাপত্তা ব্যবস্থা আসলে ব্যর্থ ছিল, তাদের যুক্তিগুলো কি? প্রথমত বলা হচ্ছে টিকিট চেকিং হচ্ছিল খুব দায়সারাভাবে। হামলাকারী আবার হোটেলেরই একজন রেজিস্টার্ড গেস্ট ছিল, আর সে বলরুম থেকে মাত্র একটা চেকপয়েন্ট দূরে ছিল। এমনকি প্রেসিডেন্ট ট্রাম্প নিজেও মন্তব্য করেছেন যে হিলটন খুব একটা নিরাপদ ভবন নয়। কিন্তু আরেকটা পক্ষও তো আছে, তাই না? তাদের মতে নিরাপত্তা কিন্তু সফল ছিল। প্রেসিডেন্ট নিজে সিক্রেট সার্ভিসের সাহসিকতার প্রশংসা করেছেন। একজন প্রাক্তন এফবিআই এজেন্ট বলছেন, গুলির শব্দ শোনামাত্রই এজেন্টরা প্রেসিডেন্টের চারপাশে একটা মানব প্রাচীর বা বডি ব্যারিয়ার তৈরি করে ফেলেছিল। আরেকজন প্রাক্তন সিক্রেট সার্ভিস এজেন্টের মতে ঘটনাস্থলে এজেন্ট বা পুলিশের কোনো কমতি ছিল না। সুতরাং মূল উদ্দেশ্য, মানে প্রেসিডেন্টকে বাঁচানো, সেটা কিন্তু সফল হয়েছে। আচ্ছা, চলুন এবার প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যক্তিগত নিরাপত্তার গণ্ডি থেকে বেরিয়ে একটু বড় পরিসরে দেখি। আমেরিকায় রাজনৈতিক সহিংসতা যে বাড়ছে, এটা এখন একটা বেশ উদ্বেগজনক জাতীয় প্রবণতা হয়ে দাঁড়িয়েছে। শুধু ২০২৩ সালের একটা হিসাব দেখুন। মার্কিন ক্যাপিটাল পুলিশকে সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে ৮,০০০-এরও বেশি হুমকির তদন্ত করতে হয়েছে। ৮,০০০ সংখ্যাটা ভাবা যায়? এটাই কিন্তু সমস্যার গভীরতা বুঝিয়ে দেয়। আর এটা যে বাড়ছে তারও প্রমাণ আছে। ২০১৮ সালের সঙ্গে ২০২৩-এর তুলনা করলে দেখা যায় এই ধরনের হুমকি তদন্ত বেড়েছে প্রায় ৫০%। এই গ্রাফটাই বলে দিচ্ছে প্রবণতাটা কতটা স্পষ্ট আর চিন্তার। আর ভাববেন না যে এটা শুধু কোনো এক পক্ষের সমস্যা।
ব্যাপারটা আসলে পুরো রাজনৈতিক পরিমণ্ডলকেই প্রভাবিত করছে। টার্নিং পয়েন্ট ইউএসের অনুষ্ঠানে চার্লি কার্কের হত্যাকাণ্ড, মিনেসোটার প্রতিনিধি মেলিসা হার্টম্যান ও তার স্বামীর হত্যা, প্রাক্তন স্পিকার ন্যান্সি পেলোসির স্বামীর ওপর হামলা, বা 2017 সালে বেসবল প্র্যাকটিসের সময় প্রতিনিধি স্টিভ স্ক্যালিসের ওপর গুলি, এই সব ঘটনায় প্রমাণ করে যে রাজনৈতিক সহিংসতা কতটা ছড়িয়ে পড়েছে। মজার ব্যাপার হলো, ইতিহাসের পাতায় কিন্তু এমন ঘটনার পুনরাবৃত্তি আমরা আগেও দেখেছি, আর সেটাও ঠিক একই জায়গায়। সাম্প্রতিক ঘটনাটা আমেরিকান ইতিহাসের অন্যতম বিখ্যাত একটা হত্যাচেষ্টার কথা মনে করিয়ে দেয়। আমরা ফিরে যাচ্ছি 1981 সালের 30 মার্চে। জায়গাটা সেই ওয়াশিংটন হিলটন হোটেল। এই হোটেলের বাইরেই জন হিঙ্কলি জুনিয়রের গুলিতে আহত হয়েছিলেন তৎকালীন প্রেসিডেন্ট রোনাল্ড রিগেন। আর এখন প্রায় 4 দশক পর সেই একই জায়গায় প্রায় একই রকম একটা ঘটনা। একজন বন্দুকধারী একটা প্রেসিডেন্সিয়াল ইভেন্টকে টার্গেট করছে, আর সিক্রেট সার্ভিসের সাথে গুলি বিনিময় হচ্ছে। ইতিহাস যেন নিজেকে পুনরাবৃত্তি করছে। ব্যাপারটা সত্যি চমকে দেওয়ার মতো। সব শেষে চলুন দেখি এই সব কিছুর পর প্রেসিডেন্টের নিজের প্রতিক্রিয়া কী, এবং এই ঘটনাগুলো আমাদের ভবিষ্যতের জন্য কী বার্তা দিচ্ছে। এই হামলাগুলো নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের ভাবনাটা কিন্তু বেশ অন্যরকম। তিনি নিজেকে আব্রাহাম লিঙ্কনের মতো ঐতিহাসিক ব্যক্তিত্বদের সাথে তুলনা করছেন, যাদের টার্গেট করা হয়েছিল। তিনি বলেন তিনি হত্যাকাণ্ড নিয়ে পড়াশোনা করেছেন এবং এই বড় নামগুলোর তালিকায় যুক্ত হওয়াকে এক ধরনের সম্মান হিসেবে দেখছেন, কারণ তার মতে তিনি দেশের জন্য অনেক কিছু করেছেন। তাহলে প্রশ্নটা থেকেই যায়, এই যে বাড়তে থাকায় হুমকি আর সমাজের গভীর বিভেদ, এর মধ্যে দাঁড়িয়ে গণপরিসরে রাজনৈতিক কার্যকলাপের ভবিষ্যৎটা ঠিক কী? এটা এমন একটা প্রশ্ন যা আমাদের সবাইকে ভাবায় এবং সমাজ ও গণতন্ত্রের উপর এর প্রভাব নিয়ে একটা গভীর উদ্বেগ তৈরি করে।